রাজ্য জুড়ে অস্থির পরিস্থিতি, কখনো বিধানসভা কক্ষে, কখনো সরকারি অফিসে, আবার কখনো রাস্তায় নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলা নববর্ষে নতুন খাতা খুলে নতুনভাবে ব্যবসায়িক অধ্যায় শুরু করেন রাজ্যবাসী। তবে সেই দিনে রাজনৈতিক ব্যক্তিত্ব শুভেন্দুর হাতে নতুন খাতা, এটা স্বভাবতই আলাদাভাবে নতুনত্ব যোগ করে এ রাজ্যের রাজনৈতিক অধ্যায়ে। সকাল সকাল একটা লাল ডায়েরি হাতে নিয়ে তমলুকের বর্গভীমা মন্দিরে যান শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন দলের শত শত কর্মী সমর্থক। তাদেরকে সঙ্গে নিয়ে প্রথমে একটি শোভাযাত্রাও করেন শুভেন্দু। কিন্তু প্রত্যেকের কাছে একটা রহস্য তৈরি হয়েছিল। লাল রঙের ডায়েরি পুজোর থালিতে করে বর্গভীমা মন্দিরে কেন পৌঁছলেন শুভেন্দু, তাও আবার মাথায় করে, যেরকম এই ভিডিওটি দেখলেন আপনারা। আগে ভিডিওটি দেখুন ভালো করে, তারপর আসছি আলোচনায়। তবে এভাবে কেন পৌঁছলেন শুভেন্দু? ওই ডায়েরি সঙ্গে নিয়ে পুজো দিলেন মন্দিরে। কি আছে শুভেন্দুর ওই লাল রঙের ডায়েরিতে? এ নিয়ে রহস্য তৈরি হতে থাকে সেখানে আগত পর্যটক, পুণ্যার্থী, দর্শক এবং সংবাদ মাধ্যমের মধ্যে। এর আগে একাধিকবার বিভিন্ন ফাইল প্রকাশ্যে এনে বর্তমান রাজ্য সরকার সহ তার দলের একাধিক নেতাকে চরম বিড়ম্বনায় ফেলে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। নববর্ষের দিনে তার হাতে এরকম নতুন ফাইল দেখে ক্রমশ রহস্য দানা বাঁধছিল সেখানে উপস্থিত প্রত্যেকের মধ্যেই। আশঙ্কা করা হচ্ছিল নববর্ষের দিনেও কি নতুন কোনো রহস্য ফাঁস করতে চলেছেন শুভেন্দু। তমলুক রাধা মাধবজিউ মন্দির থেকে বর্গভীমা মন্দির পর্যন্ত পদযাত্রা শেষে বর্গভীমা মায়ের কাছে পুজো দেওয়ার পর ফাইলের রহস্য ফাঁস করেন তিনি। শুভেন্দু বলেন, বছরের প্রথম দিন এদিন প্রত্যেকেই তাদের পুরনো খাতা বাদ দিয়ে নতুন খাতার উদ্বোধন করেন, কিন্তু আমি আজ হাল ফেরানোর খাতা নিয়ে বর্গভীমা মায়ের সম্মুখীন হয়েছি, কারণ মায়ের আশীর্বাদ সর্বদা আমার সঙ্গে রয়েছে। তার আশীর্বাদে এখানে দুবার এমপি হয়েছি, নানাভাবে মায়ের সেবা করার সুযোগ পেয়েছি। তাই নতুন বছরের প্রথম দিনে মায়ের কাছে রাজ্যের হাল ফেরানোর আর্জি করেছি। এই খাতা নিয়ে আশীর্বাদ নিয়েছি। যেভাবে রাজ্য জুড়ে অরাজকতা তৈরি হচ্ছে তাতে অতি দ্রুত রাজ্যের হাল ফিরবে বলে আশাবাদী শুভেন্দু। তবে হাল ফেরানোর জন্য লাল ডায়েরিতে রাজ্য সরকারের কোন কোন ইস্যুকে তার প্রধান হাতিয়ার করেছেন শুভেন্দু, তা এখনো রহস্যে ঘেরা। শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের। বিরোধী দলনেতা বর্গভীমা মন্দিরে এলেন, আজ পুজো দিলেন। মন্দিরে এসে নতুন নাকি কি বলবেন? হালখাতা মা আমার সাথে আছে, মায়ের আশীর্বাদেই এখান থেকে আমি দুবার এমপি হয়েছি। মা বর্গভীমার প্রচুর আশীর্বাদ আমার উপর আছে এবং এখানকার অধিকারী পরিবার আমার আত্মীয়। এখানে আমি সাংসদ হওয়ার পরে পুকুর সংস্কার, পাড় বাঁধানো, একাধিক মায়ের সেবা দান করার কাজ আমাকে করার সুযোগ দিয়েছে। আমি সবাই হাল খাতানোর খাতা নিয়ে যাচ্ছেন, আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে এলাম। রাজ্যের হাল যেতে ফিরে বলছে এর পরের কি বলছেন? কি টিভি দেখেন না, ছবি দেখেন না? বাড়িতে শুভেন্দু বলেন, আজ বছরের প্রথম দিন এদিন প্রত্যেকেই তাদের পুরনো খাতা বাদ দিয়ে নতুন খাতার উদ্বোধন করেন, কিন্তু আমি আজ হাল ফেরানোর খাতা নিয়ে বর্গভীমা মায়ের সম্মুখীন হয়েছি। দেখুন শুভেন্দু অধিকারীর সেই মুহূর্তের ছবি, যখন মাথায় পুজোর থালা নিয়ে এবং লাল একটা ডায়েরি বা লাল খাতা নিয়ে শুভেন্দু অধিকারী বর্গভীমা মন্দিরে প্রবেশ করছেন।
শুভেন্দু অধিকারী বলেন, মায়ের আশীর্বাদ সর্বদা আমার সঙ্গে রয়েছে। তার আশীর্বাদে এখানে দুবার এমপি হয়েছি, নানাভাবে মায়ের সেবা করার সুযোগ পেয়েছি। তাই আজ নতুন বছরের প্রথম দিনে মায়ের কাছে রাজ্যের হাল ফেরানোর আর্জি করেছি। এই খাতা নিয়ে আশীর্বাদ নিয়েছি। যেভাবে রাজ্য জুড়ে অরাজকতা তৈরি হয়েছে তাতে অতি দ্রুত রাজ্যের হাল ফিরবে বলে আশাবাদী শুভেন্দু অধিকারী। তবে হাল ফেরানোর জন্য লাল ডায়েরিতে রাজ্য সরকারের কোন কোন ইস্যুকে হাতিয়ার করেছেন সেটা কিন্তু এখনো রহস্যই বলা যায়। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বর্গভীমা মন্দিরে যান বছরের প্রথম দিন, সেখানে গিয়ে পুজো দেন। মঙ্গলবার 15ই এপ্রিল তমলুকের চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে মা বর্গভীমা মন্দির পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করেন শুভেন্দু অধিকারী। নববর্ষে সবাইকে বলেন নিজের হাল ফেরানোর কথা। তিনি বলেন, হাল খাতা করুন, তবে শুধু নিজের হাল ফেরানো নয়, সারা রাজ্যের হাল ফেরানোর জন্য মায়ের কাছে প্রার্থনা করুন। ভাঙড়ের অশান্তির ঘটনা নিয়েও তিনি বলেন, ওখানে হিন্দু আক্রান্ত হয়নি, মমতার পুলিশ আক্রান্ত হয়েছে। মমতা ব্যানার্জিকে বলুন সেন্ট্রাল ফোর্স চাইতে, এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী। শুনুন। আমার সাথে আছে, মায়ের আশীর্বাদে এখান থেকে আমি দুবার এসেছি। মা বর্গভীমার আশীর্বাদ আমার এবং এখানকার অধিকারী পরিবার আমার আত্মীয়। এখানে আমি সাংসদ হওয়ার পরে পুকুর সংস্কার, পাড় বাঁধানো, একাধিক মায়ের সেবা দান করার কাজ আমাকে করার সুযোগ দিয়েছে। আমি সবাই হাল খাতানোর খাতা নিয়ে যাচ্ছেন, হাল খাতানোর খাতা বাড়িতে বলছে এর পরের পরবে জবাই করবে। বলছেন দেখেন না। বর্গভীমা মন্দিরে পুজো দেওয়ার পরেও শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুর্শিদাবাদের অশান্তির প্রসঙ্গ তুলে ধরেন। সংবাদ মাধ্যমকে বলেন, দেখছেন না কি হচ্ছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।